হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমরা প্রাণীরাজ্য থেকে প্রাণীরাজ্যের আর একটি বৈশিষ্ট্য পড়ব, যেটা হলো প্রতিসাম্য। দেহ প্রতিসাম্য বা বডি সিমেট্রি। বডি সিমেট্রি বা দেহ প্রতিসাম্য কথাটির অর্থ হলো দেহকে সমান ভাগে ভাগ করা, অর্থাৎ কোনো প্রাণীর দেহকে প্রস্থচ্ছেদ করলে তার দেহের দুটো সমান অংশ যেন পাওয়া যায়। তাহলে এই বৈশিষ্ট্যটাকে বলা হয় দেহ প্রতিসাম্য বা বডি সিমেট্রি। এটা কয়েক প্রকারের হয়ে থাকে। প্রথম আসি অপ্রতিসম। অপ্রতিসম কথার অর্থ হলো দেহকে যেভাবেই প্রস্থচ্ছেদ করা হোক না কেন দুটো সমান অংশ পাওয়া যাবে না। এই ধরনের দেহকে বলা হয় দেহের যে প্রস্থচ্ছেদকে বলা হয় বা প্রতিসাম্যকে বলা হয় অপ্রতিসম। কাদের ক্ষেত্রে দেখা যাবে না? পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে প্রতিসাম্য হয় অপ্রতিসম, অর্থাৎ কোনোভাবেই দেহকে সমান ভাগে ভাগ করা যায় না। এবার আসি অরীয় প্রতিসম। পরিফেরার মধ্যে কারা আসে? যেমন হচ্ছে স্পঞ্জ, সাইকন, এরা। তারপর কি অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম মানে দেহকে যেভাবেই ভাগ করা হোক না কেন দুটো সমান ভাগে ভাগ পাওয়া যাবে। এই অরীয় প্রতিসম আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। একটা নর্মাল তো অরীয় প্রতিসম, আরেকটা আছে দ্বি-অরীয়, আরেকটা আছে অরীয় বা পেন্টা-অরীয়। অরীয় বা পেন্টা-অরীয়। তাহলে অরীয় প্রতিসম মানে কি না, দেহকে যে দিক থেকেই প্রস্থচ্ছেদ করা হোক দুটো সমান অংশ পাওয়া যাবে, এটাকে বলা হয় অরীয় প্রতিসম। কাদের ক্ষেত্রে দেখা যাবে? নিডারিয়া, নিডারিয়া, এদের ক্ষেত্রে। এই নিডারিয়ার অন্তর্গত তিনটে শ্রেণী আছে। নিডারিয়া পর্বের আবার তিনটে শ্রেণী আছে। একটা হলো স্কাইফোজোয়া, হাইড্রোজোয়া, ফার্স্ট হাইড্রোজোয়া, সেকেন্ড স্কাইফোজোয়া, আরেকটা আছে অ্যান্থোজোয়া। তবে অরীয় প্রতিসম দেখা যাবে এই হাইড্রোজোয়া, নিডারিয়া পর্বভুক্ত হাইড্রোজোয়া এবং স্কাইফোজোয়া, অর্থাৎ হাইড্রোজোয়া শ্রেণীর একটা উদাহরণ হাইড্রা, এবং স্কাইফোজোয়া যেমন হচ্ছে ইউপ্লেকটেলা, এদের ক্ষেত্রে অরীয় প্রতিসম দেখা যায়। দ্বি-অরীয় মানে দ্বি-অরীয় কথার অর্থ হলো যদি দেহকে কেবলমাত্র এইভাবে দুটো দিকে প্রস্থচ্ছেদ করলে তার সমান অংশ পাবো। কেবলমাত্র দুদিকে প্রস্থচ্ছেদ করলে হয় এভাবে নয়তো এভাবে, তবে গিয়ে দুটো সমান অংশ পাবো। অরীয়তে কি ছিল? যে কোনো দিকে প্রস্থচ্ছেদ করলে দুটো সমান হয় পাবো। দ্বি-অরীয় কথার অর্থ হলো কেবলমাত্র যে কোনো দুদিকে প্রস্থচ্ছেদ করলে তবে গিয়ে দুটো সমান অংশ পাবো। উদাহরণ এবার কি হবে? টিনোফোরা পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে দেখা যাবে এই ধরনের প্রতিসম। আর এই নিডারিয়া পর্বভুক্ত ক্লাস অ্যান্থোজোয়া, যার মধ্যে আছে সি অ্যানিমন, কোরাল, এরা, তাদের ক্ষেত্রে দ্বি-অরীয় প্রতিসম থাকে। পঞ্চ-অরীয় মানে দেহকে
প্রস্থচ্ছেদ করব 5 ভাগে। তাহলে দেহকে 5 ভাগে প্রস্থচ্ছেদ করলে মানে তবে গিয়ে তার দুটো সমান অংশ করে পাবো। পঞ্চ অরীয়, তাহলে অরীয় মানে যে কোনো দিকেই প্রস্থচ্ছেদ করলে দুটো সমান পাবো। দ্বি অরীয় কথার অর্থ হলো যে কোনো দুদিকে, আর পঞ্চ অরীয় মানে যে কোনো 5 দিকে প্রস্থচ্ছেদ করলে তার দুটো প্রতিটা সময়ই দুটো সমান অংশ করে পাবো। তাহলে এই ধরনের প্রতিসম কাদের ক্ষেত্রে দেখা যাবে না একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে। একাইনোডার্মাটা। এবার আসি, তাহলে একটা হলো অপ্রতিসম, একটা অরীয়, আর একটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম অর্থাৎ দেহকে লম্বভাবে এভাবে লম্বভাবে প্রস্থচ্ছেদ করলে দুটো সমান অংশ যদি পাওয়া যায় তাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। কাদের ক্ষেত্রে দেখা যাবে? পর্ব প্ল্যাটিহেলমিনথিস, পর্ব প্ল্যাটিহেলমিনথিস থেকে একেবারে করডাটা পর্যন্ত প্রাণীদের ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম কথার অর্থ কি না দেহকে লম্বভাবে যদি প্রস্থচ্ছেদ করা হয় তবে গিয়ে দুটো সমান অংশ পাব। প্ল্যাটিহেলমিনথিস থেকে করডাটা পর্যন্ত। তবে এখানে প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসকেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা ব্যতিক্রম হচ্ছে ইকাইনোডার্মাটা, যার ক্ষেত্রে কিন্তু কি দেখা যায় না ইকাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণী অর্থাৎ কারা? একটা উদাহরণ যদি বলি, তারা মাছ, স্টারফিশ। ইকাইনোডার্মাটার ক্ষেত্রে লার্ভা দশা আর পরিণত দশা। লার্ভা দশার ক্ষেত্রে দেখা যায় দ্বিপার্শ্বীয় প্রতিসম। লার্ভা দশার বা লার্ভাদের প্রতিসম কেমন হবে? দ্বিপার্শ্বীয়, অর্থাৎ লম্বভাবে প্রস্থচ্ছেদ করলে দুটো সমান অংশ পাওয়া যায়। কিন্তু যারা পরিণত প্রাণী তাদের ক্ষেত্রে পেন্টা অরীয় বা অরীয় অর্থাৎ কি পরিণত প্রাণীদের দেহকে 5 ভাবে যদি প্রস্থচ্ছেদ করা হয় তাহলে দুটো সমান অংশ পাব। তাহলে একাইনোডার্মাটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি দেখা যায় না রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, অর্থাৎ রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস অর্থাৎ পরিণত প্রাণীর থেকে লার্ভা উন্নত। পরিণত প্রাণীর থেকে লার্ভা উন্নত। এই ধরনের মেটামরফোসিসকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। তাহলে প্রতিসাম্যতে কি দেখলাম? প্রতিসাম্য বা বডি সিমেট্রি কথার অর্থ হলো দেহকে সমান অংশে ভাগ করা। কিছু প্রাণীরা আছে যাদের দেহকে কোনোভাবেই সমান ভাগে ভাগ করা যায় না, তাদের বলা হয় অপ্রতিসম। তাদের দেহ প্রতিসাম্য কেমন হবে? অপ্রতিসম, যেমন পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের। অরীয় প্রতিসম কথার অর্থ কি? অরীয় প্রতিসম কথার অর্থ হলো দেহকে যে কোনোভাবে ভাগ করলে দুটো সমান ভাগ পেয়ে যাব। তাহলে এই যে অরীয় প্রতিসম এটা আবার 3 প্রকারের হয়, একটা তো অরীয়, আর একটা দ্বি অরীয়, আর একটা পঞ্চ অরীয় বা পেন্টা অরীয়। অরীয় প্রতিসম কাদের ক্ষেত্রে? নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের। নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের আবার 3টে শ্রেণী আছে, হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া আর অ্যান্থোজোয়া। হাইড্রোজোয়া এবং স্কাইফোজোয়া এদের ক্ষেত্রে অরীয়, আর অ্যান্থোজোয়া এবং টিনোফোরা পর্ব এদের ক্ষেত্রে দ্বি অরীয় প্রতিসম দেখা যায়, অর্থাৎ দেহকে কেবলমাত্র দুদিকে প্রস্থচ্ছেদ করলে দুটো সমান ভাগে পাওয়া যাবে, দুটো সমান অংশ, দেহের দুটো সমান অংশ পাওয়া যাবে। অরীয় মানে যে কোনো দিকে প্রস্থচ্ছেদ করলেই দুটো সমান অংশ পাওয়া যাবে। দ্বি অরীয় মানে কেবলমাত্র
দুটো ভাগে প্রস্থচ্ছেদ করলে সমান অংশ পাবো। আর পঞ্চ অরীয় বা পেন্টা অরীয় মানে 5 ভাগে, মানে 5 ভাবে যদি একে প্রস্থচ্ছেদ করা যায় তাহলে সমান অংশ পাবো, দুটো সমান অংশ। এবার আসি দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম কথার অর্থ হলো দেহকে লম্বচ্ছেদে প্রস্থচ্ছেদ করলে দুটো সমান অংশ পাবো, সেটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম, যেমন প্ল্যাটিহেলমিনথিস থেকে কর্ডাটা পর্যন্ত। তবে এর মধ্যে ইকাইনোডার্মাটাও আসছে। সেই ইকাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণীরা, এরা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন না, এদের লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু পরিণত প্রাণী সে পেন্টা অরীয়, অর্থাৎ এদের ক্ষেত্রে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, অর্থাৎ লার্ভা পরিণত প্রাণীর থেকে বেশি উন্নত। তাহলে এই ধরনের মেটামরফোসিসকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। আশা করি সবাই বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।